একথায় জামায়াতের চট্টগ্রামের সিংহপুরুষ শাহজাহান চৌধুরী। তবে এবার বিতর্কিত বক্তব্যের জন্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিল জামায়াত। চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। সোমবার 24শে নভেম্বর এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা নোটিশ দিয়েছি, 7 দিনের মধ্যে জবাব দিতে বলছি। শনিবার 22শে নভেম্বর সন্ধ্যায় নগরের জিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যে নির্বাচনী এলাকায় প্রশাসন আছে, যারা আছে তাদের সবাইকে আমাদের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। তার এই বক্তব্যে প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থী বলে দেখাচ্ছে। দলীয় সূত্র জানায়, বক্তব্যটি প্রচার হওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের কূটনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। দলটির নেতৃত্বে মনে করছে যে এ ঘটনায় সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দেশে বিদেশে কর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর অতীতে কয়েকবার দলীয় শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। এ কারণে তাকে সতর্ক করা হয়েছিল। এমনকি আমিরে জামায়াত নিজেও তাকে ডেকে সতর্ক করেন, তবু তার আচরণের পরিবর্তন দেখা যায়নি। নোটিশে আরও বলা হয়েছে, তার সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা স্পষ্টভাবে ব্যাহত করেছে। এতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শ ও শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে 7 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেকেই বলছেন অন্যভাবে, যে চট্টগ্রামের এই সিংহ পুরুষ যেভাবে মাঝে মাঝে হুমকি ধমকি দিয়ে থাকেন বা উত্তেজনামূলক কথাবার্তা বলে থাকেন, তবে এরকম আরও 50 থেকে 60টা শাহজাহান চৌধুরী দরকার এই বাংলাদেশে, যে শাহজাহান চৌধুরীদের ভয়ে থরথর করে কাঁপবে বিএনপি। চট্টগ্রাম মূলত চট্টগ্রামে শাহজাহান চৌধুরীর ভয়ে তার নির্বাচনী এলাকায় বিএনপি কোণঠাসা হয়ে থাকে। এ কারণে অনেকেই বলছেন যে এরকম শাহজাহান চৌধুরী আরও 50 থেকে 60 জন দরকার। কারণ সবসময় শুধু দরদ মার্কা বক্তব্য দেওয়া হয় না, মাঝে মাঝে গরমও হতে হয়, না হলে প্রতিপক্ষ আপনাকে সবসময় দুর্বলই ভেবে মনে করবে। তবে যাই হোক, দলের সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। তো আপনি কি মনে করেন এই ভিডিও সম্পর্কে জানিয়ে দেন কমেন্ট বক্সে, আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।